আসসালামু আলাইকুম। ৫ই আগস্ট পরবর্তী যদি আমরা বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নিয়ে একটু পর্যালোচনা করি, তাহলে একটি জিনিস কিন্তু আমাদের সবার চোখের সামনে চলে আসে এবং সেই বিষয়টি হচ্ছে কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যকার যে সুসম্পর্ক বিগত দিনগুলোতে আমরা লক্ষ্য করেছি। সেই সুসম্পর্ক কিন্তু এখন আর আমরা দেখতে পাচ্ছি না। সীমান্ত উত্তেজনা থেকে শুরু করে আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতি বিষয়ক ভারতের বিভিন্ন বিষয়ে নাক গলানো এবং বাংলাদেশের সেই বিষয়গুলোকে প্রতিহত করার যে একটি ধারাবাহিক নিয়ম-নীতি ৫ই আগস্ট পর থেকে আমরা লক্ষ্য করছি। তাতে অনেকটাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ কিছুটা ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করছেন। আবার এই বিষয়টা যদি আমরা ভারতের দিক থেকে লক্ষ্য করি বা আলোচনা করি, তাহলে আমরা আরেকটি জিনিস দেখতে পাই যে সেখানেও এরকম কিছু মানুষ রয়েছেন, যারা সাধারণত বিভিন্নভাবে বাংলাদেশ বিরোধী অবস্থান বা বাংলাদেশ বিরোধী মনোভাব ধারণ করছেন। মূলত ভারত বিদ্বেষী বা বাংলাদেশ বিদ্বেষী যে আচরণগুলো সৃষ্টি হচ্ছে, তা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার মাধ্যমে উৎপত্তি লাভ করে। তারপর সেটি সাধারণত আমরা দেখতে পাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল বা আন্দোলনকারী যারা ছিল, তাদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ বা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মোটামুটি ভারতের আগ্রাসনে থাকা নিয়ে একটি মতপার্থক্যের তৈরি করেছেন। তবে এটি সাধারণত আপাতদৃষ্টিতে যদি মনে করা হয় তাহলে কিন্তু অনেকটাই রাজনীতির বাইরে এবং কূটনৈতিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের বাইরে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার আমরা ইতিমধ্যে দেখেছি ভারত থেকে কিন্তু আমদানি-রপ্তানির যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া কিন্তু সুসম্পন্ন রাখছে বা সেই প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে। এবং আরো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলোর সাথে অর্থাৎ একটি সরকারের সাথে পার্শ্ববর্তী সরকারের বা পার্শ্ববর্তী দেশের যে সম্পর্ক থাকার কথা কূটনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সেই সম্পর্ক কিন্তু এখনো বর্তমানে বিদ্যমান রয়েছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে যারা ভারত বিদ্বেষী জাগরণ তৈরি করেছিলেন, তারা মোটামুটি ভারতের বিভিন্ন অ্যাক্টিভিস্ট দ্বারাও কিন্তু প্রচার প্রচারণার সম্মুখীন হয়েছেন। এবং এখন পর্যন্ত কিন্তু সেই বিষয়টি আমরা লক্ষ্য করছি। বাংলাদেশে যখন হিন্দু মুসলমান একটি দাঙ্গা সংঘাতের বিষয় চলছিল বা সংখ্যালঘুদের নির্যাতনের যে বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছিল, তখন আমরা দেখেছি যে ভারত কিন্তু খুব ঢালাওভাবে এই বিষয়টি নিয়ে কাজ করছে। এবং এই বিষয়টি নিয়ে কাজ করার প্রেক্ষিতে কিন্তু আন্তর্জাতিক মোড়ল যারা রয়েছেন তাদের দৃষ্টিতে বাংলাদেশের বর্তমান এই কর্মকাণ্ড বা কর্মসূচিগুলো কিন্তু নজরে এসেছে। সেই হিসাবে আন্তর্জাতিক মোড়ল যারা রয়েছেন বিশেষ করে আমেরিকা এবং আমেরিকার প্রশাসন কিন্তু এইসব বিষয়ে অনেকভাবেই হস্তক্ষেপ সৃষ্টি করেছেন এবং এটির সুষ্ঠু সমাধান করারও কিন্তু দাবি জানিয়েছেন। তবে এখন যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশের সীমান্ত জুড়ে কিন্তু বেশ কিছু দুর্ঘটনা ঘটছে। যার ফলশ্রুতিতে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সীমান্ত চুক্তিগুলো ছিল, সেই চুক্তিগুলো কিন্তু অনেকটাই বাধার সম্মুখীন হচ্ছে এবং ২ দেশের সীমান্তবর্তী মানুষদের মধ্যে কিন্তু একটু টানটান উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে। একদিকে যেমন ভারতে যারা বসবাস করছেন ভারতীয় নাগরিক সীমান্তবর্তী এলাকায়, তারা বলছেন যে তারা অনিরাপদ অবস্থায় রয়েছেন। আবার একইভাবে বাংলাদেশে যারা বসবাস করছেন বাংলাদেশ সীমান্তে তারা বলছেন যে তারাও অনিরাপদ অবস্থায় রয়েছেন। এবং বেশ কিছুদিন হচ্ছে চট চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ যেটি রয়েছে, এই জায়গায় কিন্তু সীমান্তকে নিয়ে বা কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি বেশ উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে সীমান্তে। ঠিক একই সাথে উক্ত অঞ্চলের গাছ কাটাকে কেন্দ্র করে সাধারণ জনগণের মধ্যেও কিন্তু এক ধরনের ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং সাধারণ জনগণরাও কিন্তু ২ দেশের নাগরিক যারা রয়েছেন তারাও কিন্তু এক প্রকার হাতাহাতিতে লিপ্ত হয়ে যাচ্ছেন। এই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব ফেলছে তা নয়। আমরা দেখতে পাচ্ছি বা
আন্তর্জাতিক যে সকল গণমাধ্যম রয়েছে সেই সকল গণমাধ্যমের বরাত দিয়ে আমরা জানতে পারছি কিন্তু আন্তর্জাতিক যে বিষয় বা পরিমণ্ডল রয়েছে সেই পরিমণ্ডলেও কিন্তু এই বিষয়টি অনেকটাই কঠোরভাবে নজরদারির মধ্যে রাখা হয়েছে। এখন হ্যাঁ, ভারতের ভিতরকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিও কিন্তু এই সীমান্ত উত্তেজনাজনিত কারণে অনেকটাই প্রভাবিত হচ্ছে। সম্প্রতি ভারতের কিছু গণমাধ্যম, স্থানীয় গণমাধ্যম এবং এর মধ্যে একটি আন্তর্জাতিক গণমাধ্যম রয়েছে হিন্দুস্তান টাইমস এবং স্থানীয় গুজরাট ভিত্তিক একটি গণমাধ্যম এবং নয়াদিল্লি ভিত্তিক একটি গণমাধ্যম। তারা সেখানে তাদের কয়েকজন রাজনীতিবিদ সহ কিছু মন্ত্রীদের সাক্ষাৎকার প্রকাশ করেছে এবং সেই সাক্ষাৎকারে স্পষ্টত সেই সকল মন্ত্রীরা কিন্তু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু ইঙ্গিত দিয়েছেন বা সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং ভারত সরকারকে এই সীমান্ত উত্তেজনা বিষয়ে বা বর্তমানে প্রধানমন্ত্রী যিনি রয়েছেন নরেন্দ্র মোদী, উনাকে সাধারণত এই সকল রাজনীতিবিদরা ইঙ্গিত করেছেন এবং বলেছেন যে শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব তাদের যে বিচারিক প্রক্রিয়া রয়েছে সেই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে দেওয়া হোক। অর্থাৎ তারা শেখ হাসিনাকে তাদের দেশে রাখতে চাচ্ছেন না এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন যে যতই রাজনৈতিক আশ্রয়ে শেখ হাসিনা ভারতে নেন না কেন, তার ফলশ্রুতিতে কিন্তু ভারত বাংলাদেশের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের কিন্তু টানাপোড়েন ঘটছে এবং যেভাবে সীমান্তে কাঁটাতার বেড়া দেয়া বা সীমান্তে উত্তেজনা বাড়ছে এবং সীমান্তে নানা ধরনের বিস্ফোরক ফোটানো হচ্ছে এবং দুই দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ বাঁধছে, তাতে করে মনে হয় না যে সীমান্তের মানুষজন নিরাপদ এবং তারা তাদের দিক থেকে বলছেন যে এই বিষয়টি কিন্তু ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারত কখনোই তার প্রতিবেশী দেশকে অসম্মানজনক অবস্থায় দেখতে চায় না বা ভারত কোনোভাবেই চায় না যে তাদের চতুর্দিকে শত্রু সৃষ্টি হোক। সুতরাং বাংলাদেশকে তাদের বন্ধু রাষ্ট্র হিসেবে দেখতে চায় এবং প্রধানমন্ত্রীকে তারা আহ্বান করেছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিতে হস্তক্ষেপ না করতে এবং যিনি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, উনি রাজনৈতিক আশ্রয়ে থাকলেও যেহেতু বাংলাদেশ বারবার অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরত নিতে চাচ্ছে, সুতরাং তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হোক এবং সেটি ভারতের মঙ্গলের জন্য করা হোক। এমনটা সাধারণত তাদের যে রাজনীতিবিদ রয়েছেন তারা কিন্তু গণমাধ্যমের সাক্ষাৎকারগুলোতে দিয়েছেন। তবে তাদের এই সাক্ষাৎকার সম্পূর্ণ একান্ত ব্যক্তিগত সাক্ষাৎকার হিসাবে কিন্তু ভারতীয় যে হাইকমান্ডার রয়েছেন বা ভারতীয় গণমাধ্যম প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু ব্রিফিং করেছেন এবং সরকারিভাবে বা পররাষ্ট্র দপ্তর থেকে যদিও এখন পর্যন্ত কোনো প্রকার ব্রিফিং দেওয়া হয়নি এই বিষয়টি নিয়ে, তবে সেখানকার যিনি মুখপাত্র রয়েছেন তিনি বলেছেন এইসব বিষয় বা এইসব বক্তব্য রাজনীতিবিদদের একান্ত ব্যক্তিগত বক্তব্য, এর সাথে সরকারের কোনো জড়িততা নেই। তবে দেশের স্বার্থে সরকার এই বিষয়টি বিবেচনা করে দেখবে এবং দ্রুত এই বিষয় নিয়ে বৈঠকে বসা হবে। এখন এই যে সীমান্ত বিষয়ে গোলযোগ বা ভারত বাংলাদেশের সম্পর্ক বিষয়ে গোলযোগ, এই সম্পর্ক গোলযোগের কারণে প্রকৃতপক্ষে আসলেই কি আওয়ামী লীগের যিনি সভানেত্রী শেখ হাসিনা, ওনাকে কি ভারত দেশে ফিরিয়ে দেবে কিনা বা আওয়ামী লীগের প্রকৃতপক্ষে এখানে লোকসান হতে যাচ্ছে কিনা, এটি অনেকটাই প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে এবং এই প্রশ্নের উত্তর কিন্তু তখনই সুস্পষ্টভাবে পাওয়া যাবে যখন প্রকৃতপক্ষে দেখা যাবে যে আন্তর্জাতিক চাপের উপর দিয়ে বা আন্তর্জাতিক চাপের বাইরে গিয়ে ভারত বাংলাদেশের কাছে নত স্বীকার করে বা কূটনৈতিকভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিচ্ছে কি দিচ্ছে না সেই বিষয়টি ঘটার পরে। এর পূর্ব পর্যন্ত কিন্তু এই বিষয় নিয়ে কোনোভাবেই কোনো কিছু জানার অবকাশ নেই।